লীগরা নিষিদ্ধ করবেন কি কোন অধিকার? এটা আপনার কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগকে কোন অধিকার আপনি নিষিদ্ধ করতে চাইতেছেন? নিষিদ্ধ তো হয়ে গেছে, আর করবি কি? আওয়ামী লীগ যে পরে অন্য কোনো দল নিয়ে আসবে না তার কোনো নিশ্চয়তা আছে? দীর্ঘ 15 বছর শেখ পরিবারতন্ত্র বানাই রাখছিল এই দেশটাকে। এই আন্দোলনে সফল না হতাম, আপনি যে আয়নাঘরটা তৈরি করছে সেখানেই অবস্থান হতো। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। সারা দেশের মানুষের মুখে এমনই কথা। দর্শক, স্বাগত জানাচ্ছি জনতার কণ্ঠে, আমি সুবি জানোয়ার। আমাদের আজকের প্রশ্ন, আওয়ামী লীগের রাজনীতি কি এদেশে নিষিদ্ধ হওয়া উচিত? আপনি কি মনে করছেন? এটা অনেক আগের দল, কারণ এটি আপনার ঐতিহ্যবাহী একটা দল, ঠিক আছে। কিন্তু সেটা যারা এই সমস্ত যে কার্যকলাপ করছে, যে আপনার দুর্নীতি করছে, সেটার দিকে চাইলে আমার মনে হয় না যে তাদের দলটা টিকে রাখা উচিত। কারণ কি, আপনি অনেক দুর্নীতি করছে, দেশের পরিস্থিতিটা এমন ভয়াবহ করছে, এরকম কোনো প্রধানমন্ত্রী কোনো পৃথিবীতে এরকম নজির নাই যে এই জিনিসটা করছে বা করে। 5 তারিখে আমাদের অনেক স্টুডেন্ট রাজপথে শহীদ হয়েছে। আসলে এগুলো তো অনেক সময় আপনারা নিউজও করেন নাই, তো নিউজ আমরা দেখি নাই। আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, যেমন ইয়েতে এই বলে ফেসবুকে অ্যান্ড ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমরা এগুলো দেখা হয়েছে। তো এগুলো দেখার পরে আসলে সাধারণ যে মানুষ, যার ভিতরে মানুষত্ব আছে, সে কখনোই চাইবে না যে দ্বিতীয়বার এই স্বৈরাচার সরকার চলে আসুক আমাদের ইয়েতে। ছাত্র জনতা সবার উদ্দেশ্য হলো একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কিন্তু এটা এই দেশের জনগণ, শুধু আমি একা না, সর্বস্তরের জনগণ এটার পক্ষে রায় দিচ্ছে ইনশাল্লাহ। এটা কারণ হলো, আজ দীর্ঘ 15 বছর মনে করেন এই দেশটাকে সে তার নিজের এককভাবে, দলীয়করণ নয়, এটা হলো শেখ পরিবারতন্ত্র বানাই রাখছিল এই দেশটাকে। এই জন্যে আজ সব ছাত্র জনতা সবাই একসাথ হইয়া আজকে তার বিরুদ্ধে সংগ্রাম প্রতিহত করিয়া গত 5 আগস্ট এই দেশ থেকে পলায় চলে গেছে। এই কারণে সবার উদ্যোগ হলো একটাই, যে তার দলটাকে নিষিদ্ধ করা হোক। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, কারণ যে আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে যে কাহিনীগুলো করছে, গুম খুম অরাজকতা যে সৃষ্টি করছে সাধারণ মানুষ। আমি একটা বিষয় ধরি, আজকে দেখেন যা তাদের পূর্ব ইতিহাস, যদি কেউ মনে করেন যে হচ্ছে গিয়ে এই আন্দোলনে সফল না হতাম, তাহলে এই যে সাধারণ শিক্ষার্থী বা আমরা যারা আছি, তারা কি কেউ আজকে বেঁচে থাকতে পারতাম? সম্ভবত তাদেরও গুমঘর মানে যে আয়নাঘরটা তৈরি করছে সেখানেই অবস্থান হতো। এখন একটা থলের বিড়াল থেকে বেরিয়ে আসছে যারা, ঠিক আছে, এই যে এদের অপকর্মগুলা, এরা কি কেউ ছাড়তো? কেউ ছাড়তো না। আমাদের সবাইকেই নির্যাতন করতো, সবাইকেই মেরে ফেলানো হতো। তা আমি একমত সবার সাথে যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করা হোক এবং শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে তার মৃত্যুদণ্ড প্রদান করা হোক। আওয়ামী লীগের আগে ইতিহাস জানতে হইব, ঠিক আছে। ইতিহাস না জেনে তো নিশ্চিত করলে হইব না। আপনার সর্বপ্রথম হলো আপনাকে বলতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় লাস্ট 16 বছরে কতজন মানুষ হত্যা করেছে। এই বিষয় নিয়ে আপনারা বলতে পারেন যে তাদেরকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কি না। আমি একজন সাধারণ নাগরিক, আমি হুট করে বললাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। ভাই, আওয়ামী লীগের ইতিহাস জানতেই হইব তাকে। আমরা বিরোধী দল রাজনীতি করতে পারি, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের লাস্ট ইতিহাস 16 বছর যে লাস্ট যে ইতিহাসটা আছে, এই বিষয় নিয়ে আপনারা কথা বলেন। না, আওয়ামী লীগরা নিষিদ্ধ করবেন কি কোন অধিকার? এটা আপনার কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগকে কোন অধিকার আপনি নিষিদ্ধ করতে চাইতেছেন? এটা আমার জানতেই হবে। কিন্তু আমার দাবি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই যে আপনার এই যে এই কথা আপনার জুনের 5 তারিখ থেকে শুরু করে লাস্ট আগস্টের 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আমরা যেটা আর কি কাগজে কলমে আর কি পাই নাই, আমরা আর কি আইডিয়ার উপরে বলতেছি 822 জন মানুষ ওনাদের নির্দেশনায় হত্যা করা হয়েছে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই হিসাবে আপনি জাতিসংঘ থেকে হয়তো বা একটা কিংবা আন্তর্জাতিকভাবে ওনাদেরকে একটা নিশ্চিত আনতে পারেন, দাবি জানাইতে পারেন। কিন্তু এই না যে আওয়ামী লীগের ইতিহাসের দিকে হিসাবে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে দিই। আমরা চাই না, আমরা কোনো নিশ্চিত রাজনীতি আমরা পছন্দ করি না। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, ওনাদের ভুল যদি বুঝতে পারে, ওনারা আসলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে এবং নিষিদ্ধ করাটা রাইট আছে, কিন্তু আওয়ামী লীগ যে পরে অন্য কোনো দল নিয়ে আসবে না তার কোনো নিশ্চয়তা আছে? নেই। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন, আওয়ামী লীগ দলের নামটাই নিষিদ্ধ করলেন, কিন্তু সে অন্য কোনো সংগঠন তৈরি করে আসবে। যেমন আপনার তারা 16 বছর খেয়েছে, মানুষকে হয়রানি করেছে, লুটপাট করেছে, গণহত্যা করেছে, শাপলা চক্করকে হাজার হাজার
মুসল্লি এবং মুসলমান হত্যা করেছে, সেক্ষেত্রে আপনার পিলখানায় হত্যা করেছে। তো এগুলা যদি আপনার মামলা দেয় এবং তার যদি সাজা হয়, তাহলে সে এমনিতে তার যে গণহত্যা যে 4টা মামলা হয়েছে বর্তমান বাংলাদেশে, সে 4টা মামলায় তাকে যদি ফাঁসি দেওয়া হয় 40 বার দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাইট আছে এবং আরেক দিক দিয়ে রাইট নাই, কারণ সে অন্য দল গঠন করে আসবে। তাহলে তার আমরা চাচ্ছি যে আওয়ামী লীগ নামের দলের সাথে যারা জড়িত ছিল এবং যেগুলা কুলঙ্গার ছিল, এদেরকে আমরা ফাঁসির আয়তে চাই এবং বিচারের আয়তে আনতে চাই। আমি মনে করি যে সবাইকে বিচারের আয়তে আনা হোক এবং সেই খুনি হাসিনাকে ফাঁসিতে ঝুলানো হোক, তার সর্বোচ্চ বিচার আইনের হাতে দেওয়া হোক, সে আইন অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হোক। নিষিদ্ধ তো হয়ে গেছে, আর করবি কি? আর আমি কি করছি আমি তো নিজেই জানি, অন্য কারো তো বলার দরকার হয় না। দেশেতে পালানি মানে কি? তার আমল নামা সে নিজেই পাওয়া গেছে। অতবার নিষিদ্ধ করলেও যা হবে, না করলে তো একাই নিষিদ্ধ। যে উনি যা করছে তা উনি নিজেই জানে, যার কারণে পালা যেতে বাধ্য। দর্শক, এই ছিল আজকের জনতার কণ্ঠে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।